তো দেখো এই দেখো তরকারি ফুটছে বক বক করে টক বক করে, পেঁপে আলু মাছের ঝোল। আর এটা কি হচ্ছে? হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর, আর যদিও অনেক দিন দিয়ে ভিডিও ঠিক মতো করা হচ্ছে না নানান কিছু কারণে। আর এখন দুপুরবেলা প্রায় 12টা বেজে গেছে, আর মা করছে রান্না। তো চলো তোমাদের সঙ্গে আজকে ফার্স্ট শেয়ার করবো আমাদের আজকে কি কি রান্না হচ্ছে। তো দেখো এই দেখো তরকারি ফুটছে বক বক করে টক বক করে, পেঁপে আলু মাছের ঝোল। আর এটা কি হচ্ছে? এটা পুঁই শাক, উচ্ছে, আলু, তুরুল, কলমি শাক দিয়ে আর চচ্চড়ি। আর হচ্ছে মাছ ভাজা হচ্ছে। আর বন্ধুরা রান্নাঘরটা কিন্তু একদম অগোছালো হয়ে রয়েছে, কেউ বাজে কমেন্ট করো না, কেননা প্রচুর বর্ষা। আর এই বর্ষার সময় গ্রামের মানুষদের থাকা খাওয়া এইসব করতে প্রচুর সমস্যা হয়। তো কাঠের কুটোর রান্না তো গোছগাছ করে রাখা যায় না। এটা শুকনো কাল হলো, সেই সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, কিন্তু এটা বর্ষাকাল, তো বর্ষাকালে সব কিছু গোছগাছ করে রাখা সম্ভব নয়। তো আমাদের পুকুরটা দেখো, পুকুরটা কিন্তু পুরো ভরে গেছে। আর ভাত কিন্তু হয়ে গেছে এখানে। আর আমার এখন শরীর খারাপ, শরীর ভালো হলে রান্নাঘরটা একটু গোছগাছ করবো। গোছগাছ করেছিলাম, কিন্তু একটু গোবর মাটি করার প্রয়োজন ছিল। আর দেখো বন্ধুরা, এখানে আমার বাবা শাপলা তুলে এনেছে, কতগুলো শাপলা, এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে। ভাজা হবে, আজকে হবে তো ভাজা হবে। আর এখানে সবজির ঝাঁকা। তো বন্ধুরা দেখো ছানা বাচ্চারা কি করছে আমাদের বাড়িতে। খুশি কি করছো, কি খাচ্ছ? আচ্ছা, খুশি তো অনেক দিন দিয়ে কিচ্ছু খাচ্ছে না, ভাত পান্তা কিচ্ছু খাচ্ছে না, কোনো কিছুই খেতে চাচ্ছে না। আজকে ওই ইচ্ছা করে বলেছে ভালো মা আমাকে একটা মাছ দাও, ওই মাছ ভাজা খাবো। তা ওই মাছ দিয়েছে, মাছ খাচ্ছে। জায়গাটা ইয়ে হয়ে গেছে, গোবর মাটি করলে ঠিক হবে। আর এখানে কি দেখছো? এই দেখো, ওকে আমি কিছু বলিনি, আরেকজন কি করছে দেখো, এই দেখো আরেকজন আসছে, এই দেখো, এই দেখো এই দেখো। কই রে, কই রে বেটা, কই রে বেটা, কই রে বেটা, কই রে। তো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর মা আর খুশি এখন খাচ্ছে। তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে এতটাই খিদে পেয়েছিল যে খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাই আমাদের আজকে কী কী রান্না হয়েছে। তখন তো দেখলে রান্নার সময়, আরও একবার দেখাই। এই যে শাপলা ভাজা, আর এখানে আছে চচ্চড়ি, আর এখানে আছে এটা মাছের ঝোল। তো বন্ধুরা যেদিন থেকে জ্বর হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত প্রায় 1 সপ্তাহ হতে চললো, রাস্তার মুখ দেখিনি। আর এই দেখো সবাই রাস্তায় বেরিয়েছি দুপুরবেলা, এখন রাস্তায় কেউ নেই, এদিকে কেউ নেই, এদিকেও কেউ নেই। তো ভালো লাগছে আজকে, আর অনেক দিন পর এই ফোনের মাধ্যমে মুখটা দেখছি ভালোভাবে। একটা টিপও পড়েছি, আর আয়নাটা হারিয়ে গেছে, মানে কোথায় এখন জানি না, খোঁজার মতো
শরীরে ক্ষমতা এখন তৈরি হয়নি যে একটা জিনিস খুঁজবো এখান থেকে ওখানে, এখানে ভালো লাগছে না। এখান থেকে নড়ে বসতে ওখানে বসতে কষ্ট হচ্ছে, এখান থেকে সরে গিয়ে ওখানে বসতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই যে গ্রাউন্ডটা পড়েছি। তো আস্তে আস্তে দিনে দিনে সুস্থ হতে লাগবে, একেবারে সুস্থ হতে পারবো না। তো যাই হোক, অনেকে বলে আমি জ্বর অবস্থায় এই কাজ করেছি, ওই কাজ করেছি, এই রান্না করেছি, বান্না করেছি। কিন্তু ভাই, জ্বরের ধরন অনেক ধরনের রয়েছে। তো কার কেমন ধরনের জ্বর হয়েছে তার উপর ডিপেন্ড করে সে সব কিছু করতে পারবে। তো আমার এই যে কম করে 15 বছর পর জ্বর হয়েছে, মানে যে জ্বরে আমি বিছানায় শুয়েছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি আর বড় করছি না, কেন বেশি বড় করলে আমার আপলোড করতে দেরি হয়, অনেকই সময় লেগে যায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, পাশে থেকো আমাদের। এটা